হ্যালো এভরিওয়ান, আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই নতুন বছরে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তোমাদের এই বছরটা খুবই ভালো কাটুক। আজকে হচ্ছে কালদিঘি পার্কে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলাটা ভুল, একটা মিট আপ আছে সমস্ত ইউটিউবারদেরকে নিয়ে। তো আমি ওখানেই যাচ্ছি। তো আমি এখন রেডি হয়ে গেছি, টাইম ছিল 11টা, বাট এখন বাজে 12টা। তো যাই হোক, একটু লেট হয়ে গেছি, তো এখন ফটাফট করে যাচ্ছি। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা আবার শুরু করা যাক। তো এখন আমি রেডি হয়ে গেছি, তো এবার আমি বেরোবো। আর এখন রোদও উঠে গেছে, তাহলে ভাবো কতটা লেট হয়ে গেছে। তো এখনকার মতো বাই 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 বাই। ওই যে কথায় আছে না, যে যখন কেউ লেট হয় তখন তার সব দিক দিয়ে লেট হয়। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছে, তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ফার্স্ট অফ অল বাড়ি থেকে বেরিয়ে টোটো নেব, সেই সময় টোটো আসছিলই না। অনেকটা পর একটা টোটো পেলাম, সেটাও পাওয়ার পর নিউ মার্কেটের ওখানে কিছু ওপেনিং করা হচ্ছিল, তো যার জন্য সেই রাস্তা দিয়ে হবে না। তারপরে আমি পোস্ট অফিসের রাস্তা দিয়ে যাই, এবং পোস্ট অফিস রাস্তাটাও তোমরা দেখো কতটা জাম। লাস্টে না পেরে এখান থেকে মানে পোস্ট অফিসের ওই রাস্তা থেকে তোমার হচ্ছে গার্লস স্কুল অবধি হেঁটে যায়। হেঁটে যাওয়ার পর কায়েস্তপাড়া থেকে টোটো ধরি। গায়েস্তপাড়াতে ওখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে টোটো পেলাম। টোটো পেয়ে গিয়েছিলাম বাস স্ট্যান্ড থেকে ওই দাদাকেই বললাম যে হচ্ছে আমাকে কালদিঘি পার্ক অবধি নিয়ে যাও। তো সেই দাদাই আমাকে নিয়ে গেছিলো। তো তারপরে আমি কালদিঘি পার্কে চলে আসি এবং আসার পর টিকিট কাটি। আর তারপরে সৈকত সবার ফার্স্টে আমাকে ওর সাথে আর কি আমার দেখা হয়। তো ওর চ্যানেলের নামটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে গেছি কোথায়, একটা কালদিঘি পার্ক, তাই তো? কালদিঘি পার্ক আমাদের এখানে ছোট্ট একটা মিট আপ হবে, জাস্ট আমরা যাবো। বছরের প্রথম দিন, এবং এছাড়াও এই ভাইটার আজকে জন্ম মানে কালকে আর কি 1 জানুয়ারির দিন জন্মদিন ছিল। তো যার জন্য কেকও কাটা হয়েছিল এখানে। তো বুঝতেই পারছো, বছরের প্রথম দিন একটা কেক কেটে তারপরে সবাই সবার ইউটিউব চ্যানেলটা কি রিলেটেড ওখানে একটু একটু করে সবাই নিজের ইউটিউব চ্যানেলের একটু ইন্ট্রো দেয়। তো সেটা এখানে দেখে নাও। যুক্ত হয়েছি, তো ইউটিউবের পাশাপাশি পড়াশোনা সহকারে সবকিছুই মানে করার চেষ্টা করছি। আশা করছি আরো দূর তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো। অনেক যথেষ্ট পেয়েছি ইউটিউবের কাছ থেকে। তো আমার চ্যানেল এখন 8K কামিং, 2-1 দিনের মধ্যে 8K চলে আসবে সাবস্ক্রাইবার। বলতে যে আমাদের এই গ্রুপেই আপনার মতনই দিদি বলছি, দিদির মতো আরেকজনের মহিলা ছিল, সেও কিন্তু ইউটিউবে ছিল। তার সাথে আমার কথা হয়েছিল গ্রুপেই। সে বলেছিল বাড়ি থেকে সাপোর্ট করে না। আমি বলেছিলাম ফ্যামিলিকে বলো, হাজব্যান্ডকে বলো। বলে ফ্যামিলি থেকে বা বাড়ি থেকে সাপোর্ট করে না। বাট তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগলো যে তুমি তোমরা দুজনকে সাপোর্ট করছো। এটা আমার খুব ভালো লাগলো। ইউটিউব আসার জন্য হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আমি বালুঘাটে একটা ট্রেন কভার করতে গেছিলাম। তো এখানে খুব সংক্ষেপে বলতে তো আমি একটু জোরে বানাচ্ছি, তো সবাই দেখবেন আর ভালো লাগলে। হ্যাপি নিউ ইয়ার বন্ধু এখানকার সকলকে। আর এখানে সমস্ত ইউটিউবার ভাই বোন বন্ধুরা সবাই মিলে আমরা আশপাশ থেকে এসে এখানে হয়েছি। এটা সত্যি নববর্ষ। আমি গোপাল সরকার, আমার চ্যানেলের নাম দ্য ক্রেজি টকার। বাই প্রফেশন আমি একজন সফটওয়্যার ডেভেলপার। তার পাশাপাশি আমি ব্লগিং ভিডিও করতে ভালোবাসি। আমি ক্যামেরা আমি কি বলবো, একটু নার্ভাস সবারই মনে হবে। চ্যানেলের সাবজেক্টটা কি? চ্যানেলের সাবজেক্টটা ব্লগ ভিডিও। ঠিক আছে। প্রথমত আমি যেন বলতে চাই, আমি হচ্ছে টেক ভিডিও বানাই, আমি ব্লগ ভিডিও বানাই না। আমার চ্যানেল বিষয়টা একটু বলছি জাস্ট। আমি 1 বছর মোটামুটি 1.5 বছর আগে থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি। এর আগে আমার একটা চ্যানেল ছিল যেটা মোটামুটি 2000 সাবস্ক্রাইব ছিল। বাট তখন আমি জানতাম না, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ডাউনলোড টাইম হচ্ছে উইদাউট ওয়াটারমার্ক। দেন সবাই চলে এসেছে, চ্যানেল ডিলিট হয়ে গেছে। দেন তারপরে আমার এই যে চ্যানেলটাকে টেক সৈকত, যেটার নাম ছিল সৈকত এক্সপ্লেইন। দেন এটাতেও আমি কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও রিভিউ করেছি। দেন তারপরে আমি হচ্ছে মানে কিছু পাড়া যে ছেলেমেয়েরা আছে, বলতে ইউটিউবার যাচ্ছে, ওই ইউটিউবার যাচ্ছে, মানে যা যা মন থেকে করেছি। দেন ওদেরকে জাস্ট একটা কথা বলেছিলাম, ইউটিউব চ্যানেল মনিটাইজ করবো, আর্নিং করবো, দেন তোদেরকে বলবো। তার আগে তোদেরকে আমি বলবো। তখন এখন যে পাড়া প্রতিটি ছেলেমেয়েরা আছে, তারা আমার সামনে ভাই চ্যানেলটা প্রমোশন করেছে। তো সবাইকে একটা কথাই বলবো যে তোমরা কন্টিনিউ করে যাও। 1000 সাবস্ক্রাইব কোনো ব্যাপার না, একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তা থেকে ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে এবং সাবস্ক্রাইব তো কমপ্লিট হবে। আর তোমরা সাবস্ক্রাইবের পিছনে করো না, ভিউজের দিকে ধ্যান দাও। সাবস্ক্রাইব থেকে টাকা দেয় না, ভিউজ থেকে সিপিএম আরপিএম দেয়। আর আমি মূলত টেক বিষয়ে ভিডিও বানাই। আর তোমরা যদি চ্যানেলটা গ্রো করতে চাই এবং কপি পেস্ট কোন ভিডিও থেকে বা অডিও থেকে যে কপিরাইট আসতে পারে, কোন অডিও তোমরা ব্লগের জন্য ইউজ করতে পারবা, সব ধরনের টেক বিষয় আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আর যদি তোমরা কেউ হিন্দি নাও বুঝো, আমার একটা বাংলা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে সৈকত টেক্স। সেম কন্টেন্ট আমি বাংলাতে আপলোড করে থাকি। তো আজকে জাস্ট এতদিন বলে আমার বক্তব্যটা আমি এখানে শেষ করলাম। চ্যানেলটা আমার 3 বছর থেকে রানিং আছে। মানে সাবস্ক্রাইবার মন্থে হয়ে গেছে, কিন্তু ওই ওয়াচ টাইমটা নিয়েই সমস্যা। ওয়াচ টাইম কিছুতেই বাড়ছে না। তো ইসলাম, আমার বাড়ি হচ্ছে বুড়িয়াপুর। আমার হচ্ছে যেহেতু আমি সাংবাদিকতা কাজের সঙ্গে আমাকে সেখানে যেতে হয়।
ওটা নিয়ে আমি ব্লগ করি। তো আমার হচ্ছে ডিডি মিনারো, যেটা মেনলি ব্লগিং চ্যানেল। সবাই সাবস্ক্রাইব করে দিলে, নতুন যেহেতু সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ফটোগ্রাফার, সব জায়গায় ফটোগ্রাফি যাওয়া যেতে ইচ্ছে করে যাই। তার চ্যানেলের নাম হলো সাজেদার ব্লগ। আর আমি গ্রামে থাকি, গ্রামের কিছু ব্লগ ভিডিও বানাই, যেরকম ডেলি ভিডিও। আমরা প্রতিদিনই ডেলি ভিডিও আপলোড করি। ডেলি ভিডিও যেরকম হয় আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। আমার চ্যানেলের নাম হলো সাজেদার ব্লগ। এই বলে আমি এখান থেকে বক্তব্য শেষ করছি। আপনারা নাম হলো বাবাই রহমান, চ্যানেল নাম আর থেকে প্র্যাঙ্ক বয়। আমরা সবাই আমি পাই থাকি। রাইডার, অ্যাকচুয়ালি কাকা রাইডার নাম দেখলেই বোঝা যায় যে আমি বাইক রাইড করি। সেই 2008 থেকে শুরু হয়েছিল কিছু রাইডিংটা, 2008 সাল থেকে শুরু করি। সেই সময় কোনো রাইডিং চ্যানেলই ছিল না হয়তো, মানে রাইডিং রিলেটেড ভিডিও বানাই, সাইকেল রাইডিং, এবং আমি সাইকেল স্ট্যান্ড রাইডিং করি। তো বালুঘাটে হয়তো আমি একাই আছি যে সাইকেল স্ট্যান্ড রাইডিং করে, এবং এটাকে আমি প্যাশন হিসেবে নিতে যাই। তো ইউটিউব তো আমি সেরকম করি না, বাট তাও আমি এখন আমার প্রফেশনাল করে আছি, আর ওটাতে আমি এখন শিখছি। আর ইউটিউব তো সেরকম হচ্ছে না, কারণ এখন পড়ার চাপ আছে, ক্লাস 9-এ আছি আমি। ইউটিউব আমি শুরু করবো খুব তাড়াতাড়ি, এক্সামটা শেষ হওয়ার পর। নমস্কার সবাইকে। ঠিক না, হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে, বসে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার আমার চ্যানেলের নাম হলো বোমমাদিয়া 04। আমি মালদা থেকে এসেছি। মালদা থেকে এসেছি। এখান থেকে তো অনেক দূর। আমি সকালে বেরিয়েছি, এখন আসলাম। আর সবাইকে প্রথম ধন্যবাদ দিয়ে দিই। তার থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার নাম হচ্ছে পুনম বসাক। আমি মূলত হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও বানাই। তো আমি ইউটিউব জগতে প্রায় 2 বছরের মতো আছি। মাঝখানে একটু আমার গ্যাপ হয়ে গেছিলো, আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো ব্যাস এইটুকু। আমি বালুঘাট থেকে এসেছি, আর আমি মানে মূলত 6 মাস ধরে ভিডিও করছি। আর সবার এত বড় বড় ক্রিয়েটার আছে, আমি ছোটো, আর আমাকে সবাই সাপোর্ট করো। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার নাম হচ্ছে শুভম সাহা, আমার চ্যানেলের নাম হচ্ছে শুভম সাহা। আমি বেসিক্যালি ব্লগ ভিডিও বানাই। আমার চ্যানেলে 1150টা সাবস্ক্রাইবার আছে। নতুন বছরের জন্য শুভেচ্ছা রইল সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আমার নাম হচ্ছে বাপন বর্মন। তো আমার চ্যানেলের নাম হচ্ছে বাপন বর্মন ব্লগ। তো সেখানে আমি ব্লগ, তার সঙ্গে হচ্ছে ভিডিও বানাই। তো অবশ্যই আমার চ্যানেলে একবার ভিজিট করে দেখো। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ। এটাতে কেবল নতুন কাজ করেছি আমরা। তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। सो हेलो एवरीबॉडी, मेरा नाम शिवा है, शिवा अग्रवाल है। और आप सब जानते हो मेरा इंडियन स्केटर शिवा के नाम से पूछते हो। तो मैं आज आप लोगों को फुल डिटेल में बताऊँ मैंने कैसे स्टार्टअप किया, नहीं किया। एक्चुअली सभी ने अपना अपना बताया। ये तो बहुत जने हैं, भाई है, बहन है, मैम है, फ्रेंड्स है, सिस्टर्स है। तो सभी को मैं अपनी तरफ से इंट्रोड्यूस करना चाहता हूँ। तो आप सब मन से सुनिए, और जिसको नहीं सुनना है प्लीज़ थोड़ी ताली बजा दें, और कुछ नहीं। আর আমি গ্রাম থেকে মিলে ব্লগ করি, হাউস ওয়াইফ ব্লগ করি। তো আমার হাজব্যান্ড পাশে রয়েছে বলে বুঝতে পারছি, কারণ গ্রাম থেকে একটা মানে হাউস ওয়াইফের ব্লগ করা মানে খুব একটা কঠিন ব্যাপার। কারণ গ্রামে প্রচুর মানে টিএমসি হতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে করছি সম্পূর্ণ আমার হাজব্যান্ডের অনেকের সাথে যোগাযোগ রয়েছে, কিন্তু আমি চাই না যে কেউ আমাকে সহজ করে দিয়ে আমি সবার মানে নিজে আর তার থেকে আমি তখন যেন বলতে পারি যে শুধু এই লোকটাই আমার পাশে ছিল। তো যাই হোক, আমি এখনো আমরা সবাই মিলে একটা বড় মিট করেছি গঙ্গারামপুর কালদিঘি পার্কে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। আর সবাই কেমন আছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যারা যারা ভিডিওগুলো দেখছো। আর আমরা আজকে শুরু করছি, আমরা মোটামুটি। তো সবার প্রথমে বলে দিই, এখানে আরও ইউটিউবাররা ছিল। আমার মোবাইলের স্টোরেজের প্রবলেম হয়েছে, মানে অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে, আমি এডিট করতে পারছি না সময়ের অভাবে। তো যার জন্য আমি যতটুকু পেরেছি অল্প অল্প করে অল্প কয়েকজনেরই ভিডিওগুলো ক্যাপচার করেছি। তো এছাড়াও আরও অনেক ইউটিউবাররা ছিল, যাদের সবার সাথে কথা বলে ভালো লেগেছে। আমার চ্যানেলের নাম হচ্ছে জিএ সিয়া। তো আমি ডেলি ব্লগ করি, আর আমি গ্রাম থেকে ব্লগ করি। তো তোমরা আমার চ্যানেলে এসো, দেখো, আশা করছি ভালো লাগবে।
তারপরে সমস্ত ইউটিউবার এবং আদার্স যারা এসেছিল সবাই মিলে একটা গ্রুপ ফটো নেওয়া হয় এখানে। আর গ্রুপ ফটো নেওয়ার পর তারপরে সবাই বিরিয়ানি খেতে যায়। আর যেহেতু সেদিন সোমবার ছিল তো আমি বিরিয়ানি খাবো না, তো যার জন্য আমি খাইনি। সামনে তো তোমরা তো জানোই মিট আপে এসেছিলাম, তো মিট আপে এসে কিছু কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হলো। তো তাদের মধ্যে এনারাও দুজন, ওদের ইউটিউব চ্যানেলটা কি রিলেটেড ওদের মুখে শুনে নি। বলো। আমি মিনারুল, আর আমার চ্যানেল হচ্ছে ডিডি মিনারুল, যেটি ব্লগ, আমার ডেইলি লাইফ ব্লগ। তোমরা দেখো সবাই, অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটার নাম হলো সাজেদার ব্লগস। আর আমি প্রতিদিন ভিডিও আপলোড করি সন্ধ্যার সময়। আর এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর এই যে ভিডিও তুমি দেখছো তোমরা, এটা অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটা। তারপরে বাড়ি আসার পথে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়। ও বললো যে কফি খেয়ে আসি, কারণ ওও জানে সোমবার আমি ওরকম কিছুই খাবো না। তো তারপরে দিনের শেষটা ওকে দিয়ে করলাম। ওই আর আমি মিলে একটা রেস্টুরেন্টে যাই, কফি শপে গিয়ে কফি খাই, আর কফি খাওয়ার পর বাড়ি চলে আসি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই।